আজকে আলোচনাটা করতে গেলে পরে আমি আরবার সময় চিন্তা করছিলাম, যদিও আজকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে পরম পুরুষ রাম। আজকে আলোচনাটা আমি একটু এদিক ওদিক করতে করতে এগোবো, এটা আমার ইচ্ছে হয়েছে। কারণ এই সময়টা, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা অদ্ভুত আনন্দের সময়। বিশেষ করে যারা রামকৃষ্ণায়, যারা রামকৃষ্ণদেবকে ভালোবাসেন, সারদাকে ভালোবাসেন, স্বামী বিবেকানন্দকে ভালোবাসেন, তাদের পক্ষে এই একটা সময় যাচ্ছে অপরিসীম আনন্দের সময়। প্র্যাকটিক্যালি বলতে গেলে ডিসেম্বর মাসে 25 তারিখ যীশু খ্রিস্ট জন্মাতে, সেই দিয়ে আমাদের আনন্দের স্রোত আরম্ভ। তার আগেও তো একজন রামকৃষ্ণ পার্ষদের জন্মতিথি গেছে, তাতেও আমরা উদযাপন করেছি। কিন্তু বিশেষ করে যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর থেকে যেন আমাদের আনন্দের প্লাবন। যীশু খ্রিস্ট দেশের প্রায় একটা অন্য ধর্মের প্রবক্তা, তিনি খ্রিস্টান ধর্মের প্রবক্তা পুরুষ। খ্রিস্টানরা তাকে ভগবান বলে মানে, কিন্তু আমরা যারা হিন্দু, আশ্চর্য রকম ভাবে আমরা এই দেশের টাইপকে ঠিক একই ভগবান বলে মনে করি, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে ভগবান বলে। তার কারণটা হচ্ছে আমরা জানি 30 বছরের একটা ছেলে নরেন্দ্রনাথ দত্ত অনেক কিছু নাম পাল্টাতে পাল্টাতে সচ্চিদানন্দ, বিবেকানন্দ, অবশেষে বিবেকানন্দ নাম নিয়ে আমেরিকার শিকাগোতে গিয়ে ধর্মসভায় বক্তৃতা করে। 11 সেপ্টেম্বর 1893 বক্তৃতা শুরু হলো মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। মাত্র 4 মিনিট 80 সেকেন্ডের একটা বক্তৃতা, মাত্র 473টা শব্দের একটা বক্তৃতা প্রথম দিনে। সেই বক্তৃতায় স্বামী বিবেকানন্দ পৃথিবীকে জয় করে নিলেন। বক্তৃতা চলল 6 দিন। একদিনের বক্তৃতায় তিনি বললেন, বড় সুন্দর কথা বললেন, আমরা যারা হিন্দু, আমরা ওই টলারেট শব্দটি পছন্দ করি না। টলারেট মানে ও লোকটা ভালো নয়, ঠিক আছে, দোষে গুণে মানুষ মানিয়ে না। নো, in Hindu religion there is no word like tolerance. We always say acceptance. আমরা গ্রহণ করি, আমরা অপরকে জড়িয়ে ধরি। ঠিক সেই রকমই আমরা যারা হিন্দু, যেটা চাই, যদিও অন্য ধর্মের প্রবক্তা পুরুষ, তাকে আমরা টলারেট নয়, আমরা অ্যাকসেপ্ট করে নিই। আপনারা যারা রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত তারা জানেন, বেলুর মঠে এটা সাহিত্যে পুজো হয়, দিনের দিন মোহাম্মদের পুজো হয়, পুজো হয় গৌতম বুদ্ধে। তো এরা সবাই তো অন্য ধর্মের, কিন্তু তবু আমরা পুজো করি স্বামী বিবেকানন্দের ওই কথার পরিপ্রেক্ষিতে, যে আমরা টলারেট করি না, আমরা অ্যাকসেপ্ট করি, হৃদয়কে গ্রহণ করি। তো সেই 25শে ডিসেম্বর থেকে যীশু খ্রিস্টের জন্মদিন থেকে আমরা উৎসব আয়োজন করছি, চতুর্দিকে আনন্দের শরীর করছি। 2 দিন পরে হলো 28শে ডিসেম্বর, জগৎজননী সারদা মায়ের জন্মদিন, 163তম জন্মদিনে সারা পৃথিবীর ব্যাপী আলোড়ন তার জন্মদিনকে কেন্দ্র করে উৎসব উদযাপিত হলো। কার জন্মদিন? না, জয়রামবাটি একটি পল্লী গ্রামের এক অশিক্ষিকা রমণী, তিনি একটা ওয়ান্ডারফুল ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেলেন, যাকে বিশ্ব মেনে নিল জগৎ জননী। সেই মায়ের জন্মতিথি আমরা পালন করলাম 28শে ডিসেম্বর।
তারপরে ক্রমান্বয়ে যাচ্ছে। আপনারা জানেন আরো কয়েকজন মহারাজের মানে রামকৃষ্ণ পার্ষদের জন্মতিথি উদ্যাপিত হয়েছে। তার মধ্যে ছিল স্বামী তুরীয়ানন্দ, তার ভেতরে ছিলেন স্বামী শিবানন্দ, তার ভেতরে ছিলেন স্বামী সারদা। এর মধ্যে আবার এসে গেল 27 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 157তম জন্মতিথি উদ্যাপিত হলো সারা বিশ্বব্যাপী। এই যখন অবস্থার মধ্যে দিয়ে আমরা পাশ করছি, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি। আমরা এখানে আলোচনা করতে এসেছি ঠাকুরকে নিয়ে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে, কিন্তু শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে আলোচনা করতে গেলে পরে এই আলোচনার মধ্যে যদি এদেরকে প্রবিষ্ট না করায় আজকে আলোচনাটা কিন্তু সার্থক হয়ে উঠবে না। পরশুদিন 6 ফেব্রুয়ারি গেছে রাজা মহারাজ শ্রীরামকৃষ্ণের মানস পুত্র রাখাল রামকৃষ্ণ মঠ মিশনের ফার্স্ট প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি। সেটাও হয়েছে 157তম জন্মতিথি। কেননা আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ ওই একই ইয়ারে জন্মেছিলেন 1863। স্বামীজি জন্মেছিলেন 12 জানুয়ারি আর রাজা মহারাজ জন্মেছিলেন 21 জানুয়ারি। রাজা মহারাজ ছিলেন মাত্র 9 দিনের ছোট। পরশুদিনকে তার জন্মতিথি গেল, তো তাকেও স্মরণ করতে হবে। আর স্মরণ করবো কিভাবে? দেখুন, শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে এলেন মানে আমরা যারা গীতা পড়ি, গীতা জানি, গীতার যে 4th অধ্যায় 7ম 8ম শ্লোক যদা যদা হি ধর্মস্য ইত্যাদি ইত্যাদি আপনাদের মুখস্থ। সেখানে প্রভু বলছেন আমি আসি, আমাকে আসতে হয় এই জগৎ, এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তিনি বলে দিচ্ছেন আমি কেন আসি, তার কারণটাও বলে দিচ্ছেন। যখন সংসারে সমাজে সর্বত্র সাধুজন সজ্জন ব্যক্তি যারা তারা একেবারে অবহেলিত হয়, নির্যাতিত হয়, তাদের রক্ষা করার জন্য আমাকে আসতে হয়। এই কারণেই এসেছিলেন রামচন্দ্র, এই কারণেই এসেছিলেন শ্রীকৃষ্ণ, এই কারণেই এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, এই কারণেই এসেছিলেন শঙ্করাচার্য। আর আমাদের ভাগ্য অপরিসীম ভালো, এবার এলেন ত্রয়ী একজন, 3 জন একজন। সেই 3 জন হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সঙ্গে নিয়ে এলেন শ্রী শ্রী মা সারদা জগৎ জননী, নিয়ে এলেন শিবা অবতার স্বামী বিবেকানন্দ। 3 জনকে একসঙ্গে আমরা দেখি। এবং আমাদের আরো আশ্চর্যের কথা এই, এবং আমাদের আরো নিজেদেরকে খুব গর্বিত এবং ভাগ্যবান বলে মনে করা উচিত এই কারণে যে এই 3 জনের জন্মস্থান এবং তাদের সাধন স্থল আমাদের এইখান থেকে খুবই সব কাছাকাছি। জয়রামবাটি কামারপুকুর একটা এমন কিছু দূর নয়, মাত্র 60 কিলোমিটার দূর কলকাতা থেকে জয়রামবাটি, তাই না? কামারপুকুর মাত্র 58 কিলোমিটার, আর স্বামীজির বাড়ির সামনেই আমরা বসে আছি। তো আমাদের এই 3 জনকে চিন্তা করতে গেলে মক্কায় যাওয়ার প্রয়োজন নেই, মদিনায় যাওয়ার প্রয়োজন নেই, কপিলাবস্তু যাওয়ার প্রয়োজন নেই, লুম্বিনী যাওয়ার প্রয়োজন নেই, জেরুজালেম যাওয়ার প্রয়োজন নেই। 2 পা হাঁটলেই এদের সাধন ক্ষেত্র, এদের জন্মস্থান আমরা দেখতে পাই। মাঝে মাঝে মনে হয় এটা যেন আমাদের ওপরে, বিশেষ করে কলকাতাবাসীর ওপরে যেন বড্ড বেশি কৃপা পরবশ হয়ে এত কাছাকাছি জন্মালেন, যাতে আমাদের সত্যি সত্যি চৈতন্যটা জাগরিত হয়। মাঝে মাঝে মনে হয়, তো আমার যেমন মনে হয়, মনে হয় আপনাদেরও সেরকম মনে হয়, তারা একই জায়গা থাকতে এনারা এই কলকাতার কাছাকাছি জায়গায় জন্মালেন, আর আমরা তাদের মাদাবাড়ি স্কুলে এইখানে যাচ্ছি মায়ের বাড়ি, যাচ্ছি বেলুর পর, যাচ্ছি জমি সব, তাই না? একটা ভালো। তো শ্রীরামকৃষ্ণ এলে গীতার বাণী মুগ্ধ করে শ্রীকৃষ্ণ তার আবির্ভাব। তখনকার কলকাতা আমার সে এক সাংঘাতিক কলকাতা। কলকাতা তখন হচ্ছে ভারতের রাজধানী, ভারতের রাজধানী কলকাতা। ইংরেজ রাজত্ব চলছে, ইংরেজরা সব মত করে চলছে। আর এই কলকাতার হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়, তারা কি কিছু মনে করবেন না, একটা উচ্ছন্ন সমাজ তখন তৈরি। বাবু কালচার, দিনের বেলা একরকম, সন্ধ্যে বেলা হলে পরে মদের কালচার, আর অন্য কিছু আনন্দের মেতে থাকা, কটু ভাষী, ধর্ম না মানা, ভীষণ তাত্ত্বিক, অযৌক্তিক,
যে ধর্মধর্ম করে ভক্ত মানুষের উপর অত্যাচার, এইরকম একটা জঘন্য পরিবেশ ছিল কলকাতার মুখে। কিছু মানুষ হিন্দু ধর্মের লোকের গায়ে টুকু ফেলে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেননা তখন খ্রিস্টান সমাজের লোকেরা আধিপত্য বিস্তার করে আছে। যদি আমি খ্রিস্টান হই কিছু সাংসারিক সুবিধে পাবো, খ্রিস্টান কিছু মানুষ যাদের ভেতরে একটু বিবেক বুদ্ধি আছে তারা মনে করলো আমরা ইন্ডিয়ান পরাধীন জাতির লোক, আমরা আমাদের যারা অত্যাচার করছে তাদের ধর্ম আমরা কেন গ্রহণ করবো, আমরা আমাদের নিজের একটা ধর্ম তৈরি করবো। যে ইন্টেলিজেন্ট পিপল তারা তৈরি করলো ব্রাহ্ম সমাজ। সেই ব্রাহ্ম সমাজ কিছু কিছু নতুন নিয়ম ধারণ করলো, স্ত্রীলোকদের স্বাধীনতা, স্ত্রীলোকদের লেখাপড়া ইত্যাদি একটা অবাধ সুযোগ করে দেওয়ার ফলে কিছু সংস্কৃতি সম্পন্ন মানুষ তারা ব্রাহ্ম হয়ে গেল। হিন্দু ধর্মটা কেউ করছেন, হিন্দু ধর্ম মানে তখন একটা আড়ষ্ট ভাব। ধর্ম মানে আমরা পরপর তিনটে জিনিস দেখছি, কি একটা গুরু, একটা শিষ্য আর একটা ভগবান। এই যেন ত্রিপদ, তিনটে অবজেক্ট নিয়ে কিছু কিছু লোক ব্যবসা ফিরে উঠেছে। গুরু একটা প্ল্যাটফর্ম থেকে একটু ভালো ভালো ধর্মীয় বাক্য বলছেন, শিষ্য সেটাকে গলাধরণ করতে পারছে কি না পারছে, শিষ্য আবার পাঁচজনের কাছে গিয়ে সেইগুলো বলে বেড়াচ্ছে, দুটো পয়সা কামাচ্ছে। ধর্ম মানে একটা আড়ষ্ট, একটা বাদ বাদ ভাব। ধর্ম মানে একটা যেমন হাসতে মানা, যে ধার্মিক মানুষ যে ধর্ম করে সে আবার হাসবে। স্বামী বিবেকানন্দের জীবনী যারা করেছেন তারা জানেন, স্বামীকে অনেক সাহায্যরা জিজ্ঞেস করেছিল, আপনি তো বলে রিলিজিয়াস পার্সন, বাট ওয়াই ইউ আর স্মাইলিং, ওয়াই ইউ আর লাফিং সো মাচ? আপনি তো একজন ধর্মীয় প্রবক্তা, আপনি হাসেন কেন? স্বামীজি বলতাম, সত্য কথা, আমি ধর্ম করি বলে আমি হাসবো না। যারা ধার্মিক, যারা ধর্ম করে তারাই তো উচ্চ হাস্য হাসবে, তাদের ভেতরে কোনো ফল দেন কিছু নেই, তারা মুক্ত, তারা হাসবে না তো কে হাসবে? কিন্তু আমাদের তখন সমাজ ব্যবস্থায় এমন ধর্ম একটা জিনিস ছিল, একটা আড়ষ্ট, একটা বাদ বাদ। আর মাঝখানে কিছু লোকের বড়, কিরম বড়, জয় গীতা, জয় গোবিন্দ, প্রভুর ইচ্ছা, মা মাগো, মানে ব্যাপারটা যেন এরকম। এর একটা চিৎকার করে লোককে চমকে দিয়ে আকর্ষণ তৈরি করা আর লোকের কাছে প্রচার করা, আমরা একটা খুব ভক্ত সোসাইটি তৈরি করেছি। আমরা মা ছাড়া কিছু বুঝি না, প্রভু ছাড়া কিছু বুঝি না, তাই মাঝে মাঝে হুঙ্কার দিই প্রভুর ইচ্ছা। কিরম প্রভুর ইচ্ছা? মানে সব কিছুর ভেতরে প্রভুর ইচ্ছা আকাম করে বেড়াচ্ছি, সেখানেও আমি দেখছি প্রভুর ইচ্ছা। বড় প্রভুর ইচ্ছায় আমার রাগ হলো, প্রভুর ইচ্ছায় আমি একটা সপাটায় কর্মালো, প্রভুর ইচ্ছায় লোকটা অজ্ঞান হয়ে গেল, প্রভুর ইচ্ছায় তাকে হাসপাতালে লোহা হলো, প্রভুর ইচ্ছায় লোকটা মারা গেল। সব প্রভুর ইচ্ছা, আমার কিচ্ছু না। একটা বলি যে স্টেপ পরপর আমি বললুম, এগুলো আমার কিছু নয়, সব প্রভুর ইচ্ছা। এইরকম একটা ধর্মের মোড়ো কেটে ধর্ম তখন চলছে। সেই সময় একটা অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন না, ইংরেজি তো দূরের কথা, বাংলাও বুঝিয়ে বলতে পারেন না। আমরা যারা কলকাতায় থাকি, একটা শুদ্ধ বাংলা বলি, তিনি এসেছেন কামারপুকুর থেকে, কামারপুকুরি বাংলা, অশিক্ষিত বাংলা। বলছেন আপনারা এওছো, আপনারা বললে বলেছে কুসুম বলতে হয়, সেইটুকু তার নেই, এতখানি অশিক্ষিত। এবং তিনি নিজে বলছেন আমাকে তোমরা মূর্খতম বলতে পারো, অর্থাৎ মূর্খদের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠ মূর্খ, নিজে ঘটনা করছেন। সেই মানুষটি কলকাতার ঢুকে এসে কি বললেন, ভগবান আছে, তাকে দেখায়। কলকাতার বিষয়ে আসক্ত মানুষ, মদে আসক্ত মানুষ, নারীতে আসক্ত মানুষ, তারা ব্যঙ্গ করে বললো ভগবান আছে, তা কি করবো, দোয়া তুলে নাচবো? বেশিরভাগ লোকই সেই কথা বললেন। মুসলিম দু একজন ভাবলেন লোকটা এরকম বলছে, আচ্ছা ঠিক আছে একটু দেখা যায় গিয়ে। তা ঘটনা চক্রে এমন ঘটনা ঘটবে, কলকাতার দু একজন নাম করা লোক তার সংস্পর্শে আসবে, সংস্পর্শে আসবার পর ভাববে উড়ে বাবা, এটা প্রশান্ত মহাসাগরের গভীরতা, একটু অশিক্ষিত নয়, এটা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো এর কাছে হামাগুড়ি দিচ্ছে। এরকম একটা মানুষ কে বলবেন, কেশব সেন, তখনকার দিনের ব্রাহ্ম সমাজের প্রবক্তা পুরুষ, যাকে কুইন ভিক্টোরিয়া নেমন্তন্ন করে ডাকছেন, যাকে বলা হচ্ছে প্রাচ্যের খ্রাইস্ট, সেই কেশবচন্দ্র সেন। সৌভাগ্যবশত তার সাক্ষাৎকার হলো রামকৃষ্ণ দেবের সঙ্গে।
রামকৃষ্ণ যেদিন প্রথম দেখলেন, কেশব সেন দেখলেন কেশব সেন বসে আছে, অনেক তার কিছু চামচি যাকে বলে ইদানিং বাংলায় আমরা বলি, মানে কতগুলো পার্ষদ পরিষদ নিয়ে বসে আছে কেশব চন্দ্র সেন। শ্রীরামকৃষ্ণ গেছেন, সেই পরিষদ যারা রয়েছে তারা শ্রীরামকৃষ্ণ দেখা করতে গেছেন শুনে তারা শ্রীরামকৃষ্ণকে আসতে নারাজ। তারা মানে হচ্ছে তারা গুরু কেশবচন্দ্রের কাছাকাছি রয়েছে, তাকে অনেক তোষামত করছে, এর মাঝখানে আবার একটা বাইরের লোক ঢুকে পড়লে পরে আমরা কেশবের থেকে দূরে চলে যাব, তাই তারা আপত্তি করছেন। কেশব সেনের আধারটা অত্যন্ত ভালো, তিনি বললেন কে এসেছে নিয়ে শোন। শ্রীরামকৃষ্ণ এলেন 15 মার্চ 1875 বেলঘরিয়ায় একটা বাগান বাড়ি। দেখার পর কেশব সেন মুগ্ধ হয়ে গেল। কি বললেন? বললেন বাবা, একটা কোনো লোকের মধ্যে একমাত্র তোমারই দেখেছি ন্যায় ঘটেছে। সবাই চিৎকার করে উঠল, ন্যায় ঘটেছে? কেশব সেন আমাদের গুরু, তার ন্যায়? বাট ন্যায় কি বলছে? কেশব সেন খুব উচ্চস্তরের মানুষ, তিনি বললেন ইনি যখন এই কথাটা বলছেন, কেন বলছেন একটু জিজ্ঞেস করুন। সবাই জিজ্ঞেস করলো আপনি ন্যায়টা কেন বলছেন? বলে কেন বললাম জানলে? বললো এই কারণে ব্যাঙাচি যখন ল্যাগ থাকে, ব্যাঙাচি তখন জলে থাকে, আর যখন ল্যাগ ঘটে তখন জলেও থাকতে পারে, ড্যাঙায়ও থাকতে পারে। তোমার মধ্যে যেগুলো সেই রকম একটা জিনিস রয়েছে, তুমি সংসারেও থাকতে পারো, আধ্যাত্মিক পরিমণ্ডলেও থাকতে পারো। কেশব সেন শুনি অবাক, তার পার্ষদদের বললেন শুনলে কি বলছেন উনি? আমার যতটুকু ধারণা, কেশব সেনের জীবনী যতটুকু পড়েছি, এত বড় কমপ্লিমেন্ট কেশব সেনের জীবনে আর বোধহয় কেউ দেয়। এর থেকে বড় কমপ্লিমেন্ট কি হতে পারে? তার মানে তুমি জনক রাজা, তুমি থাকতে পারো সংসারে, তুমি থাকতে পারো আধ্যাত্মিক জগতে। এত বড় কমপ্লিমেন্ট কেশব সেন তারপরে কদিন বাদে, 14 দিন বাদে 28 মার্চ 1875 ইন্ডিয়ান মিরর পত্রিকায় লিখলেন, আমি একটা অসাধারণ মহাপুরুষের সাক্ষাৎকার করিয়াছি। তার সহজ সরল উপমার দ্বারা আধ্যাত্মিক ইতিহাস যা বর্ণিত হইতেছে, তিনি একটি বিরল মানুষ। এইটা পড়ার পর কলকাতার লোকেরা বলল, ইয়ং বেঙ্গল যারা, তারা বলল তাই কেন কেশব বাবু এই কথা বলছে? আচ্ছা বেটার গো টু সি পরমাংশ when কেশব speaks। কেশব যখন বলছে চলো কদম কদম বাড়ায় যায়, একবার দেখে আসি লোকটা কি লোক। কেশব বলে ভক্তি নিয়ে নয়। এইবার তারা যারা গেল একেবারে চিকে জুড়ে পড়লে মাছি নড়তে চড়তে পারে না। শ্রীরামকৃষ্ণের কাছে যে একবার গেছে সে আর কিন্তু পালাতে পারছে না। সে দেখছে এই কোথায় এলো, তো ভালোবাসার খনি, আধ্যাত্মিকতার খনি, সহজতা সরলতার খনি। এটা একেবারে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ভগবানের লীন হয়ে আছে। একটা অদ্ভুত মানুষের সান্নিধ্যে আমরা এসে পড়েছি। যে যাচ্ছেন তাকে তিনি কি বলছেন? ফেরার সময় বলছেন আবার এসো। এই যে দুটো অক্ষরের কথা, আবার এসো, সর্বনেশের কথা। যাকে বলেছেন তার জীবন সাকার হয়ে গেছে, তার সংসার আলোনি হয়ে গেছে, তার ছেলে পুলে স্ত্রী নাতি নাতনি পাঞ্চে হয়ে গেছে। সে একমাত্র তখন ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়ে আবার নরেনকে বলেছেন, রাখালকে বলেছেন, যোগীকে বলেছেন, তারককে বলেছেন, নাটককে বলেছেন, শরৎকে বলেছেন, শশীকে বলেছেন, বলরামকে বলেছেন, গিরিশকে বলেছেন, সুরের মৃত্যুকে বলেছেন। সুরের মৃত্যু এই কাছাকাছি থাকছে সাংঘাতিক সাংঘাতিক লোক, মানে গিরিশ ঘটেনি বাইবার। গিরিশ ঘোষ আপনারা যান, শ্রীরামকৃষ্ণকে এক কথায় মেনে নেননি, অনেক বাজিয়েছেন, অনেক গালাগাল করেছেন, তবে শ্রীরামকৃষ্ণকে মেনেছেন। আর এক সুরের মৃত্যু, একদিন সুরের মৃত্যু গেছেন রামকৃষ্ণের কাছে, ঠিক সেই সময় গিরিশ ঘোষ গেছেন। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ সুরের মৃত্যুকে বলছেন ইশারা করে, চোখের ইশারাতে গিরিশ ঘোষকে দেখিয়ে বলছেন, তুমি কি গো, তোমার গুরু, তার মানে তুমি কি মদ খাও? তুমি তো 1 বোতল 2 বোতল খাও, ওই দেখো এসে গেছে জ্বালা জ্বালা মদ খাবার লোক। কি সেন্স অফ হিউমার দেখো সেই শুনে। তিনি প্রচুর টাকা রোজগার করেন, 10 কোম্পানি মুক্ত 1000 টাকার ওপর তখনকার মায়, প্রচুর দাম নেয়।
কেমন মদে আসক্ত, কেমন আরো সন্ধ্যের পর তিনি বাড়ি থাকেন। এইরকম একটি লোক, তিনি গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আলাপ করতে। কেন গিয়েছিলেন? তার বন্ধু বান্ধবরা বলেছিল তুমি নাকি বলছো আত্মহত্যা করবে। বলে হ্যাঁ ভাই, জীবনে কোনো শখ আহ্লাদ আর নেই, যা ছিল সব মিটিয়ে ফেলেছি, প্রচুর মদ খেয়েছি, এখন আর মদ খেলে নেশা হয় না, সন্ধ্যের পর অন্য জায়গায় যাই, সেখানেও কোনো আনন্দ পাই না, সব মনোটোনা এক খেয়ে একটু টাকা পয়সা নিয়ে আর বেঁচে লাভটা খেয়ে দেখা I have decided to commit suicide. বলে না না না, তুমি আত্মহত্যা করো না, তুমি এক কাজ করো, তুমি রামকৃষ্ণ সরোবরে একবার যাও দক্ষিণেশ্বরে। সেখানে কি আছে? বলে যাও না একবার, সেই সরোবরে যদি একবার ডুব দাও তুমি পাল্টে যাবে। সুরেন মিস্ত্রি বলে গেলেন তাই না, আমি পাল্টে যাবো, আমার নাম কিন্তু সুরেন মিস্ত্রি, আমি যাচ্ছি। আমি যদি লোকটাকে দেখি কোনো বেকার, আমি কান মুলে কান মুলতে গেছিলেন সুরেন মিস্ত্রি। সুরেন মিস্ত্রি যখন গেছেন ধরে, অনেক লোক রয়েছে, কোন রকম সম্মান নয়, কোন রকম নমস্কার নয়, কোন রকম প্রণাম নয়, ঘরে ঢুকে শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকে একেবারে দেয়ালে টাকা দিয়ে বসে পড়লেন, তাকিয়ে আছেন, কোন রকমের শ্রদ্ধা নয়। শ্রীরামকৃষ্ণ অন্য ভক্তদের সঙ্গে অনেক ধর্মীয় আলোচনা করছিলেন, হঠাৎ সুরেনকে দেখে বুঝতে পারলেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি আমার কাছে এসে বুঝেছে, কিন্তু একে আমার কাজে লাগবে, এ আমার কাছের লোক। শতাব্দীতে যারা পড়েছেন তারা দেখেছেন, মাত্র লিখছেন ধন্য সুরেন্দ্র তোমার টাকায় প্রথম মঠ তৈরি হইল, এই সুরেনের টাকায় বড়নগর মঠ প্রথম তৈরি হয়। রামকৃষ্ণ মঠ মিশনের শুরু এই সুরেন মিস্ত্রিরা। সুরেন মিস্ত্রি দূর থেকে অবদান করতেন, ধর্মীয় কথা উঠছিল, হঠাৎ কথাটা কিরম শরণাগত, সে মায়ের উপর নির্ভর করে, মা তার টুটি ধরে যেখানে রাখে সে সেখানে থেকে মিউ 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 করে, কয়লা গাদায় দেখেছে, কয়লা গাদায় মিউ মিউ করছে। খানিকক্ষণ বাদে কেউ কয়লা ভাঙতে এলো, তাড়াতাড়ি তার মা দৌড়ে টুটিটা নিয়ে জমিদার সাহেবের পারমালিকের পিছন দিকে তার বাচ্চাটাকে রেখে দিল, সেখানে মিউ মিউ করছে। খানিকক্ষণ বাদে নায়ের মশাই ঘরে দেখছে কি স্বপ্নের ব্যাপার, জমিদারের বাবুর পারমালিকের পিছনে বিড়ালছানা মার মার মার, বিড়ালের মা দৌড়ে এসে তার টুটিটা ধরে নিয়ে গিয়ে সিঁড়ির তলায় খুঁটের পাশে গিয়ে তাকে রেখে দিল। শরণার বিড়াল ছানাটা কিন্তু কিছু করছে না, যা কিছু করছে তার মা করছে। আচ্ছা, মানুষ কোনো এইরকম হয় না কেন? সুরেন মিত্রের দিকে তাকিয়ে বলুন। সুরেন মিত্র স্তম্ভিত, তার ভেতরে তখন তোলপাড় হচ্ছে, কি বলছে? একটু আমার কথা বলছে, সবকিছুতে আমি সবসময় বলি আমি 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 করে করে একটু দেখি আমার কিছু করার নেই, আমি টোটালি ফেল করে গেছি। তিনি তো বেশ ভারী সুন্দর কথা বললেন, শরণাগত থাকা, মাকে ধরে থাকা, মা যা করাবেন তাই করবো। কিন্তু মনে হচ্ছে আমার জন্য ইনি বললেন। দেখুন কি জেলে আছে, শ্রীরামকৃষ্ণ সত্যি তার জন্য বলেছিলেন। পাল্টে গেলেন, তিনি যখন চলে আসছেন লক্ষ্মী সুরেন মিত্রে, শ্রীরামকৃষ্ণ জানেন সাধারণ লোক নয়, বাড়িতে যাবে, খানিকটা মদ গিলবে, সন্দেহ হবে, চলে যাবে অন্য জায়গায়, নাচ গান ফুর্তিতে মেতে থাকবে, ভুলে যেতে পারে। তাই তার ক্ষেত্রে বললেন আবার এসো, যা সবাইকে বলেন, এর ক্ষেত্রে বললেন আবার এসো, ভুলে যেও না কিন্তু। দেখুন এই ভুলে যেও না কিন্তু মানে দেয়ার দিতে পসিবিলিটি সুরেন মিত্রের মতন ক্যারেক্টারের লোক সে ভুলে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তার ক্ষেত্রে 5টি শব্দ প্রয়োগ করলেন, আবার এসো, ভুলে যেও না। সেদিন রাত্রিতে কি হলো? সেই কলকাতার বুকের উপরে সুরেন মিত্রের বাড়িতে মশারি টানিয়ে শুয়ে আছেন। মধ্যরাত্রিতে স্বামী প্রভানন্দ বলছেন, তিনি চিন্তা করছেন, রাত্রিবেলা মধ্যরাত্রিতে জেগে বসে আছেন আর মনে মনে বলছেন I went to twist the end of Ramakrishna, but now in the dead night I find that my 2 ears have been twisted. আমি কিছু ওই লোকটার কান মুড়তে, এখন এই মধ্যরাত্রিতে আমি বসে পড়ে দেখি তিনি আমার দুটো কান সজোরে মুড়ে দিয়েছেন। আবার তার কাছে যাব, ছুটছেন ছুটে। তোমরা কি দেখছি? শ্রীরামকৃষ্ণ পারেন না এমন কোন কাজ নেই। সেই শ্রীরামকৃষ্ণ হলেন সাধন ভজনের যে দিকগুলো আপনারা দেখলেন, সব কিছুতে তিনি সিদ্ধি লাভ করলেন। 64 তন্ত্রের সাধনা ভৈরবী ব্রাহ্মণের কাছে তিনি করলেন, বড় কঠিন সাধনা।
64 তত্ত্বের সাধনা খুব কঠিন সাধনা, আমরা যা তত্ত্বগতভাবে জানতে পারি সেটিকে তিনি সুন্দরভাবে নির্বিঘ্নে করলেন ভৈরবী ব্রাহ্মণের আন্ডারে এলেন তোতাপুরি বিদান্ত সাধনা, সেও তো আর এক কঠিন সাধনা। রামকৃষ্ণের মতো মানুষের পক্ষে তো আরো কঠিন হওয়া উচিত ছিল, কেননা তিনি তো সাকারবাদী, মাকে মানে, আর তোতাপুরি এনেছে নিরাকারবাদী। প্রথম কথা হচ্ছে মাকে অস্বীকার করতে হবে, তিনি সাকার মানবেন না। কিন্তু কি আশ্চর্য, সেই নিরাকারবাদের সেই যে সাধনা, সেই সাধনা তিনি সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করার পর আমরা দেখছি পরবর্তীকালে অনেক ঘটনা ঘটবে, তাই না? কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখুন, পরবর্তীকালে আপনারা জানবেন নরেন্দ্রনাথ দত্ত আসবে, তিনি সাকার মানবেন না, তিনি নিরাকারে ঘরের লোক, তিনি মা কালীকে মানছেন না। মা কালী সম্বন্ধে অনেক উল্টো পাল্টা কথা রামকৃষ্ণ দেখতে বলছেন। আপনি অনেক ভালো ভালো কথা বলেন, বেশ জ্ঞানের কথা বলেন, কিন্তু ওই মাঝে মাঝে ওই কালো মতো একটা মাটির পুতুল আছে, ওই ঘরে আপনি যান কেন? পছন্দ করছে না নরেন্দ্রনাথ দত্ত। আপনার হচ্ছে একটা সুন্দর লোক, আবার ওই ঘরে মাঝে মাঝে যাচ্ছে কেন? তার মানে নিরাকারের পথ তিনি সাক্ষাৎটা পছন্দ করছেন না। পরবর্তীকালে আপনারা দেখবেন ভাগ্য বিপর্যয়, নরেন্দ্রনাথ দত্ত তার বাবা মারা যাওয়ার পর যে রাজার দুলাল ছিলেন তিনি একেবারে ফিকিরি হয়ে যান। এটা হয়তো ঈশ্বরের পরীক্ষা, তাকে ওই অবস্থার মধ্যে ফেলতে হবে। আপনারা জানেন সবাই শ্রীরামকৃষ্ণকে একজন বলেছিলেন আপনি দয়াময়, তিনি রেগে গিয়ে বলেছিলেন আমাকে দয়াময় বলুন, আমি দয়াময় নয়, আমি নিষ্ঠুর। আমি নিষ্ঠুর না হলে নরেনের এই হাল হয়। নরেন রাজার ব্যাটা, রাজার হলে সংসার করতে পারত, কিন্তু আমি ওকে পথে না দিয়েছি, আমি নিষ্ঠুর, আমি ক্রূর, ওকে পথে না দিয়েছি, নিষ্ঠ করেছি। কেন জানলে? তার হয়তো আর্ত পীড়িত মানুষের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা ও কোনোদিন বুঝতে পারবে না। আমার ইচ্ছে ওকে আমি না দিয়েছি। তিনি প্রতিবাদ করলেন আমি দয়াময়, কিন্তু কথাটা তা নয়, তিনি নিশ্চয়ই দয়াময়। তিনি অজস্র মানুষকে কৃপা করেছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণকে দেখছি, নরেনকে বলছেন তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই রমজানের মধ্যে পড়েছিস, তুই মার কাছে যা আজকে মঙ্গলবার গিয়ে যা চাইবি তাই পাবি। চিন্তা করে দেখুন, নরেন মানে একটা সাইক্লোন, নরেন মানে একটা সুনামি, নরেন মানে একটা হিমালয়ের পর্বত, তাকে টলানো যায় না। সেই নরেন নিরাকারের ঘর থেকে সাকারের ঘরে যাওয়ার জন্য রামকৃষ্ণ বলছেন যা যা। সে কি চিরচেটা পুরুষ, কিন্তু নরেন পারল না, নরেন ভেঙে পড়লো, বললো আপনি বলুন না, আপনি তো বলেন আপনার মা আপনার সব কথা শুনে। রামকৃষ্ণ বললেন সে তো আমি তোকে বলি, কিন্তু তুই তো ওকে মা বলে মানিস না, তুই তো খালি বলিস আমার মা আমার মা। তুই কি একদিন করে নিজের মা বলেছিস? আজকে মঙ্গলবার তুই যা চাইবি তাই পাবি। নরেন গেল, চাইতে কি চাইল? অভাব অনটন, বাড়িতে মা খেতে পারছে না, ভাই বোনেরা খেতে পারছে না, টাকা পয়সা চাইতে পারলো না। বললো মা জ্ঞান দাও, বিবেক দাও, ওই দাও। একমাত্র তিনবার চাইবার পর রামকৃষ্ণের কাছে যখন এসেছেন বলছেন কি চেয়েছিস? বললেন না আমি চাইতে পারি। কি চেয়েছিস? আমি এই বিবেক বইটা বলছেন। বলে সে কি রে তোরা একটু সামনে খুলে নিয়ে চাইতে পারলি না? কিন্তু দেখুন শ্রীরামকৃষ্ণ মুখেই চাইতেন না যে নরেন বাড়ি গাড়ি সুন্দর স্ত্রী এসবটা। তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে এসেছেন কিছু কাজ করার জন্য। সে যদি এসব চায় তার তো সমস্ত কার্য প্রণালী ভেঙে যাবে, কিন্তু মুখে বলছে। পরে যখন দেখলেন নরেন চাইতে পারেনি, তিনি আমি আমার বলতেন না, সেদিনকে বললেন দেখ আমি বলছি তোর মোটা ভাত কাপড়ের অভাব। তার পরবর্তীকালে নরেনের বাড়িতে যারা ছিলেন সত্যি মোটা ভাত কাপড়ের অভাব। নরেনকে চাইতে পাঠালেন তিনি নিজে জানবেন মায়ের কাছে নিজেও চেয়েছেন। কি চেয়েছেন? মার কাছে বলছেন মা গো আমি তো বুঝতে পারছি আমাকে নিয়ে তুই অনেক লীলা কর, তবে কি জানে মাঝে মাঝে মনে হয় একটা সুস্থ সত্য সন্তান যদি আমার সঙ্গে থাকতো বড় ভালো হতো। মা বললেন আমরা জানি না, যতটুকু বইয়ের মাধ্যমে জানতে পারি মাও হয়তো ভুল বুঝলেন। মা বাবু তার তিনি বললেন একটা সন্তান চাইছি। বললেন না না না,
গৃহী লোকেরা যেরকম সন্তান চায় ওরকম সন্তান আমি চাইছি না। তবে কি চাইছি? আমি একটা সঙ্গী চাইছি, শুদ্ধ সত্য সঙ্গী। বলেও আজ হবে, এই হবে নাকি? এই আসবেন রাখাল মানস পুত্রতা স্বামী ব্রহ্মানন্দ, যার জন্মতিথি পরশুদিন খেয়ে যায়। যেদিনকে আসবে রাখাল সেদিনকে কি দেখছেন? গঙ্গার মাঝখানে একটা শতদল পদ্ম ফুটে আছে, সেই শতদলের মাঝখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর শ্রীকৃষ্ণ একটি ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। যে ছেলেটি হাত ধরে দাঁড়িয়ে আছে, পরে দুদিন বাদে মনমোহন মিত্র ঠাকুরের পরম ভক্ত একটি ছেলেকে হাত ধরে নিয়েছে, শ্রীরামকৃষ্ণের কাছে আসবেন। শ্রীরামকৃষ্ণ দেখি বলবেন, কে, তোমার নাম কি? সঙ্গে সঙ্গে ছেলেটি বলবে, আমার নাম রাখাল। ও, সেই ব্রজের রাখাল, তার মানে তোমাকে তো আমার অনেক প্রয়োজন। তো তাকে চেয়ে নিলেন শ্রীরামকৃষ্ণ মা অবতার নিয়ে। এবার কি চাইছেন? তিনি জানেন যে আমি এসেছি 50 বছর সমাজ পৃথিবীতে থাকবো, আমাকে অনেক কাজ করতে হবে। এই যে চতুর্থী চন্দ্রের সাধন, এই যে নিরাকারবাদী তপস্যা করতে হবে আমার এই তুলাপুরীর কাছে, তারপরে আরো অনেক কিছু আছে দক্ষিণের তরে। দীর্ঘ 15 বছরের সাধন প্রণালী আমাকে মানতে গেলে পরে অনেক টাকার দরকার, অনেক পয়সার দরকার। আমি টাকাটা করতে পাবো, আমার তো একটা পয়সা। মাকে বললেন, মা আমি বুঝেছি তুই আমাকে বুঝে অনেক কাজ করাতে চাস, তুই এক কাজ কর, তুই এক কাজ কর। কি কাজ? তুই আমাকে রসদার মানে সাপ্লায়ার মানে রিজার্ভ ব্যাংক, এই যে হাজার হাজার টাকা খরচা হবে প্রত্যেকে বাবু, আমি আমার তো কিছু নেই। মা বললেন, তো রসদার দরকার, ঠিক আছে হবে, এলো মুদ্রা, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করছে শ্রীরামকৃষ্ণের জন্য। মার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তারপরে আসছে সম্ভব বলবে, বলরাম শুনেন নিচ্ছে, এরা সব পরে সর্দার আসছেন, শুধু রিজার্ভ ব্যাংকের মতন তার সাধারণ প্রণালীতে টাকা ঠেলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ নিরুদ্বেগ হয়ে তাদের টাকায় সাধনা করে। এবার তিনি বুঝতে পারছেন, মা কিন্তু আরো আমাকে দিয়ে অনেক কাজ করার, কিন্তু আমি কি করে করবো? আমি তো একটা ফাটা ঢাক, দুই চারবারের বেশি মারলে পরে ফুটো হয়ে যাবো। আমি পারবো নি মা, আমি পারবো নি। আমি জানি যে আমাকে দিয়ে অনেক কাজ করাতে চাই, তবে যদি কাজ করাতে চাই একটা কথা বলি, বা একটা খাপ খোলা তরোয়াল, একটা খাপ খোলা তরোয়াল দে, একটা খাপ খোলা তরোয়াল দে। আমি উঠে বলেন, মানে খাপ খোলা। রামকৃষ্ণের জীবনীতে আমরা পাচ্ছি তিনি 18-19টা ইংরেজি শব্দ জানেন, তাও ভুল। পেনচারকে পেন্সিল বলেন, এই তার ইংরেজি জ্ঞান। আর তারই একটা শিষ্য, সে আমেরিকাতে গিয়ে কাঁপাবে ইংরেজিতে। শ্রীরামকৃষ্ণ জানেন এবারে তার অনেক কাজ, তার ইচ্ছে নয় এবারে তিনি ইংরেজি বলেন, তার ইচ্ছে নয় তিনি এবারে আমেরিকা যান, তার ইচ্ছে নয় তিনি একেবারে শিক্ষিত সমাজের মধ্যমণি হন। তিনি একেবারে পড়াশোনা পাল্টে এসেছেন, একেবারে দিনহীন দরিদ্র হয়ে। তার বৈভব নেই, ঐশ্বর্য নেই, তার নাম নেই, তার লেখাপড়া নেই, তার শিক্ষা দীক্ষা নেই, তার স্কুলে যাওয়া নেই, তার কলেজে যাওয়া নেই, তার ইউনিভার্সিটির মুখ দেখা নেই। তিনি চেয়ে এসেছেন এবারে ঈশ্বরের সেই ইচ্ছে কি রদ করবে? তিনি সেইভাবে এসে তার এই নরুণ শরীর নিয়ে তৈরি করলেন একটা বজ্রের মতো ছিল ছেলে, যার নাম বিবেকা। সেই বিবেকা আমাদের এই বিবেকানন্দ সোসাইটি থেকে একেবারে অতি সামান্য দূরে তিনি জন্মালেন 12 জানুয়ারি 1863। তাই তিনি জন্মালেন। এই যে রাজা মহারাজ, রাখাল মহারাজ, এই যে বিবেকানন্দ, এরা জন্মাচ্ছেন, এরা সব তপস্যালব্ধ সন্তান, তপস্যালব্ধ সন্তান। এই তপস্যালব্ধ সন্তান বলতে আমরা যেটা দেখেছি, দেবদেব তপস্যা করে সন্তান পেয়েছিলেন সুখদেব, এরাও তাই তপস্যালব্ধ সন্তান। নজরুলের একটা কবিতা আছে, কয়েকজন পিতামাতা হয়ে নিষ্কামরতি, পুত্র কন্যা কামনা করিল কয়েকজন সরস্বতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ করে, কার পাপে কবি দুধের বাচ্চা তুলে জন্মে মরে। শ্রেয় পশুর ক্ষুধা নিয়ে তা মিলে নর নারী যত, সেই কামনার সন্তান ওরা তবুও গর্ব এখন আমরা কামনার সন্তান। কিন্তু রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, দেশের রায়,
চৈতন্য মহাপ্রভু, শঙ্করাচার্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্রী শ্রী মা, এরা হচ্ছে তপস্যালব্ধ সন্তান। জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য এদের আবির্ভাব। বিবেকানন্দ ঠিক তাই, রাজা মহারাজ ঠিক তাই। সেই বিবেকানন্দ পৃথিবীতে এসেছিলেন কেন? কিছু কল্যাণমূলক কাজ করবেন। রামকৃষ্ণ বলেছিলেন। বিবেকানন্দকে বলতে গেলে আমরা কি দেখি? বিবেকানন্দ আমাদের কিন্তু বলছেন না তপস্যা করো, তিনি একবারও বলছেন না ধ্যান জপে একেবারে 24 ঘন্টা কাটিয়ে দাও। তার দেবতা হচ্ছে মানুষ। শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, আরে নরে, খালি পেটে ধর্ম হয় না, আগে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করবি। আর বলেছিলেন কি? বলেছিলেন দেখ, অচল প্রতিমায় পুজো হয়, সচল মানুষের পুজো হয় না। সেই বাক্য দুটি স্মরণ করে রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই কারণেই রামকৃষ্ণ মিশন তৈরি হলো 1 মে 1897 বলরাম বলতে পারি। দুঃখিত, পীড়িত, আত্ম মানুষের সেবা, খাওয়ানো, এটাই স্বামী বিবেকানন্দকে এমন ভাবে তৈরি করলেন রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ যখন জিজ্ঞাসিত হলেন আমেরিকার নতুন জায়গায় যে আপনার ধর্ম কি? হোয়াট ইউর রিলিজিয়ন? রিলিজিয়ন বলতে কত বড় বড় কথা বলা যায়, ভাগবত গীতা, চণ্ডী, বেদ, বেদান্ত, উপনিষদ, কত কথা আওড়ানো যায়। আবার দেখবে ম্যান লাইক স্বামী বিবেকানন্দ কিন্তু কত কথা বলতে পারতেন, কিচ্ছু বললেন না। বললেন তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমার রিলিজিয়ন কি? তোমরা আমি সিঙ্গেল ডগ ইন মাই কান্ট্রি উইল বি উইদাউট ফুড, মাই হোল রিলিজিয়ন উইল বি ফ্রি। আমার পিছনে একটা কুকুর যতক্ষণ পর্যন্ত অভুক্ত থাকবে, সেই অভুক্ত কুকুরটাকে খাওয়ানোই আমার ধর্ম। ধর্ম মানে ছবির সামনে বসে ঘন্টা নাড়ানো নয়। স্বামী বিবেকানন্দ যাকে তিনি তৈরি করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন মাঝে মাঝে মনে হয় ওই ঘন্টা সাত কাপগুলো নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। বড় লোকদের কাছে নতজাত হয়ে গিয়ে বলি তোমরা আমাকে 50টা টাকা দেবে, 100 টাকা দেবে, আমি গরিব পূর্বদের সেবা করতে চাই। মন্দিরে মন্দিরে ঘুরছেন, আর মন্দিরে মন্দিরে ঘুরতে ঘুরতে তিনি কি দেখছেন? এই মন্দিরের দরজা বন্ধ, ও মন্দিরের দরজা বন্ধ, সেই মন্দিরের দরজা বন্ধ। জিজ্ঞেস করছেন মন্দিরের দরজা বন্ধ কেন? না এখন ভগবান চান করছেন। অন্য মন্দিরে গেলেন, এই মন্দিরের এখন দরজা বন্ধ কেন? না এখন তিনি খাচ্ছেন। অন্য একটা মন্দিরে গেলেন, এই মন্দিরের দরজা বন্ধ কেন? না এই মন্দিরের দরজা বন্ধ, প্রভু এখন নিদ্রা যাচ্ছেন। রেগে গিয়ে স্বামী বিবেকানন্দ বললেন। তারপরে যখন একটা মন্দিরে গেলাম দেখলাম তিনি কুষ্টির বেটাদের পিণ্ডি দিচ্ছেন। কি বিদ্রোহী বিবেকানন্দ! ভগবানকে নিয়ে তিনি এই কাজ করতেন। তার ভগবান, তার ভগবতী হচ্ছে মানুষ। মানুষ তাকে সেই শিক্ষায় শিক্ষিত করেছিলেন, সেই শিক্ষায় শিক্ষিত করেছিলেন। আগে নিজেকে তৈরি করো। আর ইউ আনসার পে, তুমি কি নিঃশ্বাস করতে পেরেছো? If you are, then you are perfect. You need not read a single religious book, or you did not pay any visit to any church, temple or mosque. তুমি কি নিঃশ্বাস করতে পেরেছো? যদি নিঃশ্বাস করতে পেরে থাকো তুমি পারফেক্ট আছো। তোমার রিলিজিয়াস বই কোনো পড়ার দরকার নেই, তোমার মন্দিরে মন্দিরে গির্জায় যাওয়ার দরকার নেই। যাকে আরাধনা করতে সেই ভগবান তোমার কাছে হেঁটে হেঁটে আসবেন। তুমি যদি নিঃশ্বাস করতে পারো, দেয়ালি গুলি করা যারা অপরের জন্য বাঁচে তারাই বেঁচে আছে। স্বামী বিবেকানন্দ এত সাহস কি করে তৈরি হলো? দুর্জয় সাহস। পৃথিবীর বুকের উপরে এত বড় সাহসী ছেলে আমরা চিন্তা করতে পারি। তরুণীর দেখে নেপোলিয়ন এরা শিশু বলে তিনি ভারতবর্ষ পরিভ্রমণ করছেন। করতে 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 একেবারে সেই ভারতের দক্ষিণ প্রান্তে থেকে চলে গেছেন সেপ্টেম্বরে কন্যাকুমারী। সেই কন্যাকুমারীতে দাঁড়িয়ে দেখছেন উচ্ছল সমুদ্র। যারা গেছেন তারা জানেন জাহাজে করে ওই লকটায় যাওয়া যায়। সেই জাহাজে করে গেলে পরে বুকটা দূর দূর করে ওঠে। সেইখানে তিনি গেছেন, একটা নৌকোলাকে বললেন ভাই আমাকে ওই সীতাকুণ্ডের উপরে নিয়ে যাবে। নৌকোলা বলল হ্যাঁ, একখানা লাগবে। তখন দর্শন্য একটি ছেলে 30 বছর বয়স, একটা পয়সা নেই। তিনি বললেন আমার কাছে তো ভাই পয়সা নেই। নৌকোলা কোনো সাহায্য করলো না। ছেলেটি লাভ ছিল সমুদ্রের পক্ষে। স্বামী গম্ভীরানন্দ পরবর্তীকালে বই লিখছেন, তাতে বলছেন তখনকার দিনে সমুদ্রের ওই জায়গাটা ছিল হাঙ্গর রঙ্গ, গিট গিট করছে হাঙ্গর।
সেই তার মধ্যে দিয়ে হাত রেখে উঠলেন সেই রকে গিয়ে ধ্যানে উঠলেন। কার ধ্যান? রামকৃষ্ণের ধ্যান? সারদা মায়ের ধ্যান? না। জগদ্ধাত্রী, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী? ভারত মাতার ধ্যান। কেন ভারতবর্ষে দাঁড়িয়ে যান? তিনি ধ্যান করলেন। ধ্যান থেকে ভেঙে উঠে তিনি বলছেন, আমরা এই 14-15 জন ছেলে গেরুয়াদারি, তারা বাড়ি বাড়ি গিয়ে মেকআপি দেখতে থাকছে, কি উপকারটা হবে? তিনি বলেছিলেন খালি পেটে ধর্ম হয়। তিনি বলেছিলেন সকল মানুষের ভগবান আছে, তাদের সেবা কর। আমরা তা না করে আমরা ইতিহাস ভূগোল বোঝাচ্ছি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে। না, অন্য পন্থা আমাদের বার করতে হবে। কি পন্থা? এই পন্থা হচ্ছে দিবে প্রেম করে এই জন কেবিতে। কি পন্থা? শিব জ্ঞানে জীব সেবা। মানুষ কেউ নেই, এভরিবডি ইজ শিব। সমস্ত মানুষের ভেতরে শিব রয়েছেন। যতটুকু সাহায্য করছে শিবকে সেই সাহায্য। রামেশ্বরের মধ্যে জায়গায় স্বামী বিবেকানন্দ বললেন, কার সেখানে বাণী বললেন? রামেশ্বরে যারা গেছেন তারা জানেন চতুর্দিকে শিব 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 শিবের মধ্যে। সেখানে গিয়ে বললেন, তোমরা যারা শিবের পুজো করছো খুব ভালো, পুজো করো, কিন্তু তোমরা প্রবর্তক মাত্র। তার মানে পুজো শুরু করেছো। যারা শিবের দরিদ্র সন্তানদের সেবা করছো তারা প্রকৃত শিবের পূজা। কার সেটা? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্তকে। ওই 4.5 বছরের ইতিহাস যদি আমরা পড়ি, দেখবো ওই নরম তুলতুলে মানুষটা, যে মানুষটা একটা রুটি খেয়ে হজম করতে পারতেন না, তিনি তৈরি করেছিলেন এই কটকের মতন দৃঢ় নরেন্দ্রনাথ। রামকৃষ্ণ অপরম্পরা আমরা দেখছি তিনি খুব সহজ, তিনি খুব সরল, তিনি খুব নরম স্বভাবের লোক। কিন্তু ভেতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা কি দেখি? তিনি কি খুব নরম? খুব যদি নরম হতেন তাহলে কৃষককে ওই কথাটা বলতে পারতেন, তোমার ন্যায় করতেছে। কৃষক যার নামের আগে মহাবতী কৃষক বলা হতো, সেই কৃষককে বলছে তোমার ন্যায় করছে, বলতে পারতেন। বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা হলো, বিদ্যাসাগরের বাড়িতে গেছেন বাদুর বাগানে, 6 ঘন্টা বিদ্যাসাগরের বাড়িতে রয়েছে। একটা মুখ্য লোক, তিনি নিজে বলছেন, আমি কিছু জানি না, আমি মুখ্য, আমার যা কিছু প্রয়োজন মা আমার মুখে রাত ছেড়ে দেয়। আমরা যদি কোথাওতে বিদ্যাসাগরের বাড়িতে এপিসোডটা পড়ি, অবাক হয়ে যায়, বিস্ময়া হয়ে যায়। 6 ঘন্টা তিনি রইলেন। সেই 6 ঘন্টার ভেতরে 5.5 ঘন্টা কথা বললেন শ্রীরামকৃষ্ণদেব, 8 ঘন্টা কথা বললেন বিদ্যার সাগরকে। আর তার কথার কি ভান্ডার! অপূর্ব। বিদ্যাসাগরকে গান শোনাচ্ছেন, বিদ্যাসাগর গান শুনছেন। বিদ্যাসাগরকে আমরা জানি খুব শুষ্ক, খুব কঠিন, কিন্তু তার চোখ জলে পড়ে গেল তার গান। কিন্তু কি কাণ্ড দেখো! সেই বিদ্যাসাগরের মুখে হাত দিয়ে বললেন, তোমার ভেতরে সোনা চাপা আছে, তোমার খবর। তার মানে তুমি স্কুল, কলেজ, নিজের বিদ্যালয় এসব নিয়ে সময় ব্যয় করলে, কিন্তু আসল যে যিনি ঈশ্বর, ঈশ্বর লাভ করাটা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তুমি সেদিকে কিন্তু এগোতে পারলে না। শুধু চিঠি লেখার সময় লিখলে ওম হরি নমঃ, সেদিকে তুমি এগোতে পারলে না। কি সাংঘাতিক কথা! বিদ্যাসাগরের মতো লোক এই কথা বলে না। লোকটা কি খুব সহজ সরল বলে মনে হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন 15টা উপন্যাস বেরিয়ে গেছে। বিহার তার নাম, ফার্স্ট গ্রাজুয়েট কলকাতার বুকের উপরে যে দুজন, তার ভিতরে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার কথায় জগৎ চলছে ওয়েস্ট বেঙ্গল, তখন পুরো চলছে ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। সেই তার সঙ্গে দেখা হয়েছে। বঙ্কিমচন্দ্র মনে করলেন একটা মুখ্য লোক, অধর সেনের বাড়িতে গেছেন। অধর সেন পরিচয় তুলে দিলেন, ইনি বঙ্কিমবাবু অনেক বই টই লিখেছেন, খুব জ্ঞানী। যখন শুনলেন একটা প্রশ্ন করলেন, মনুষ্য জীবনের কর্তব্য কি? বঙ্কিমবাবু ভাবতে দিলেন একটা ফালতু লোক আমায় প্রশ্ন করবে আর আমি উত্তর দেবো। হ্যাঁ করে বললেন, ইয়ার বলবো, তা যদি বলেন তাহলে হচ্ছে আহার বিহার বই। বলে সে কি গো, তুমি তো ছেঁচড়া, যা খাচ্ছ, যা চিন্তা করছো তারই খেকুট করছো। বঙ্কিমকে ছেঁচড়া বলার লোক খারাপ ভারতবর্ষে কেউ ছিল না। খুব সহজ লোক, খুব সরল লোক, খুব দুর্বল লোক না, মোটেই না, মোটেই না। মনে বললি তার বাড়িতে গেছে,
মণি মল্লিকের বাড়ি, মণি মল্লিক তখনকার দিনে শিক্ষিত লোক, প্রচন্ড বড় লোক। সেই মণি মল্লিক বাড়িতে বসে আছেন, অনেকগুলো লোক তার সঙ্গে রয়েছে, চ্যাংম্যান। চাকু তাকে বলে, দেখা তুমি সব মুসাহেব দেখছো কেন? ওই মুসাহেবদের দিকে আঙুল দেখিয়ে তুমি এত মুসাহেব দেখছো কেন? মণি মল্লিক বললেন, কাজলি বলো, সেখানে উচ্চার করবে। বলে, না গো, মলয়ের পাতার বইতে পরে অনেক গাছ সত্যি সত্যি চন্দন গাছ হয়ে যায়, তবে অসত্য গাছ, বট গাছ, এরা কিন্তু চন্দন গাছ হয় না বাবা। এদের কিছু হবে না, এরা খালি দুটো পয়সা পাওয়ার জন্য তোমার পেটের পেটন ঘুরবে। দেখো, মুসাহেবদের সামনে বলছে। তখন মণি মল্লিক বলছেন, না কি করবো, এরা গরিবের ছেলে, লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি পাচ্ছে না, দুটো পয়সা যদি এখান থেকে রোজগার করতে পারে তো একটু দেখতে তো হবে, সেই জন্য আমার কাছে যাতায়াত করে। মণি মল্লিক, তোমার একটা কথা বলি, আগে তো খুব ভগবান ভগবান করতে, এখন ভগবান ভগবান করো না কেন? দেখুন মণি মল্লিক এবার আসল কথাটি বললেন। দেখো, সত্যি কথা বলছি, তোমাকে দেখার পর থেকে আর ভগবান ভগবান ডাকতে ইচ্ছে করে না, তার মানে তুমি। তারপরে আবার বলছে, আচ্ছা মণি মল্লিক, তোমার তো টাকা পয়সা অনেক, তোমার তো অনেক টাকা পয়সা, তবুও এত টাকা টাকা করো কেন? মণি মল্লিক কি সুন্দর দৃষ্টি উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবকে। দেখো, তোমার একটা কথা বলি, তোমার যেমন একটা মোহ আছে, তুমি মা করো, আমরা সংসারী লোক, আমাদের একটা মোহ আছে, টাকা টাকা করি। এখন একটা কথা বলো দেখে, তুমি তাকে ভালোবাসছো, টাকা কি তার ঐশ্বর্য নয়? তো আমি ঐশ্বর্যকে ভালোবেসে কি অন্যায়টা করলাম? শ্রীরামকৃষ্ণ চমকিত হলেন, চমকে গিয়ে বললেন, তাই নাকি? এই কথাটা তো বেশ বলেছ। খানিকক্ষণ পথ দিয়ে থেমে বললেন, হ্যাঁ গা উনি, এটা তোমার মন থেকে বলছো না সাজিয়ে বলছো? যদি মন থেকে বলে থাকো তাহলে ঠিক আছে। দেখুন, মণি মল্লিক শিক্ষিত লোক, ধনী লোক, তাকে চারটা শ্রেণী কথা, খুব সহজ, খুব সরল, দেবেন ঠাকুরের মতন লোক, ব্রাহ্ম সমাজের হত্যাকর্তা বিধাতা। তারা তো মহিলাদের কথা ভাবিনি। ব্রাহ্ম সমাজের চমৎকার পুরুষরা পুরাতা জামা ছাড়া অন্য কোনো জামা পড়তো না। আমাদের জামা পরা মানে অসভ্যতা, এই একটা কালচার তাদের ছিল। সেই দেবেন ঠাকুরের কাছে গিয়ে বলছেন, তুমি একবার বুকটা খোলো তো। দেখুন, একবারও প্রতিবাদ করতে পারলো না, না আমি কেন খুলতে যাবো। একেবারে তার আবেগ পালন করে বুকটা খুললো। বুকটা খোলার পর ইউটিউব দেখে বললেন, বাহ, তোমার তো দেখলো ভোগও আছে, যোগও আছে। ঘরে অনেকগুলো ছেলে পুলে, 10-11টা বাচ্চা কাচ্চা, বাড়িতে ডাক্তার এনেছে, তাই বলছেন তুমি তো অনেকটা জনক রাজার মতন লোক, তোমার ভোগও আছে, তোমার যোগও আছে। পরে মাস্টারমশাইকে বলবেন, তবে কি জানবে, একটা লোকের বাড়িতে দুর্গা পুজো খুব পাটা বলিও, লোকে খেয়ে দিয়ে দেখুন, হঠাৎ কিছুদিন বাদে পাটা বলি বন্ধ হয়ে গেল। লোকে জিজ্ঞেস করছে, পাটা বলি কেন বন্ধ হলো? পরে জানা গেল যে জমিদার পুজো করতেন, তার দাঁত পড়ে গেছে, তিনি বলতে পারেন না, সেই জন্য পাটা বলি বন্ধ হয়ে গেছে। যে বেলেরা কর্তৃক সেই অবস্থা অনেকটা। এখন শক্তি নেই, সামর্থ্য নেই, কি করবে? একটু ব্রাহ্ম করছে। খুব সহজ লোক, খুব সরল লোক বলে মনে হয় এই শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের পক্ষে সম্ভব হলো নরেন্দ্রনাথকে তৈরি করা। যে নরেন্দ্রনাথ শুধু ঈশ্বর ঈশ্বর বললেন না, শুধু বললেন না ভগবান ভগবান করো, তিনি বললেন মানুষের জন্য কিছু করো, মানুষের জন্য কিছু করো। তিনি লেখাপড়া শিখলেন, অনেক বই পড়লেন, রামকৃষ্ণের কাছে গেলেন। প্রথম 4.5 বছরের ভিতরে 1.5 বছর শুধু যুদ্ধ করলেন, রামকৃষ্ণকে মারলেন, আপনি কিছু জানেন, ঠিক জানেন, তা উত্তম কথা বলছেন। আপনি কি পড়েছেন? এপ্রিল পড়েছেন, ব্যাংকার পড়েছেন, হার্ভার্ড পড়েছেন, কিছু পড়েন। আপনি ওল্ড টেস্টামেন্ট পড়েছেন, নিউ টেস্টামেন্ট পড়েছেন, কি কি পড়েন? আগে গন্ধ মুখ হলো, আপনি যা বলেন আমি শুনতে আসি মনে করেন। আপনি কি দেখুন, তিরস্কার সবাটা তিরস্কার করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিচে নিচে আসছেন, কেন এই তিরস্কার কে করছে? নরেন, যাকে তিনি নিয়ে এসেছেন। জানেন এই নরেন পরবর্তীকালে কিরকম
নরমে যাবে। এই যে নরমে যাওয়ার কথাটা বললাম, আমরা বলি নরম, এটাকে ভাতিয়াল প্রয়োগ আমরা করি না কোনোদিন। কথা বলতে যাতে দেখবেন নরমে যাবে, মানে ওই নরম কথাটাকে ভাতিয়াল প্রয়োগ, ও আস্তে আস্তে নরম হয়ে যাবে। সত্যিই তাই, নরের আস্তে আস্তে নরম হলো। কিন্তু প্রশ্ন কি চাচ্ছেন তো, কি লেট একটু তাকে বলছে আপনার কথা শুনতে, আপনি কি বলছেন? আপনি ফিলোসফির কথাটা উচ্চারণ করতে পারেন না, বলেন ফিলোসফি। আপনার কাছে জ্ঞান দিতে হবে, তবে তুমি কেন আসবে? তবে তুমি কেন আসবে? চুপ করে তামাক সাজছে নরে, শ্রীরামচন্দ্রের তামাক সাজছে, তবে তুমি কেন আসবে? কিছু বলছে না, উত্তর দিচ্ছে না। এইবার শ্রীরামচন্দ্র তাকে তিরস্কার করছেন, আজ তোকে বলতেই যাবে, তবে তুই কেন আসবে? রোজ চল ঝড় মাথায় করে তুই এখানে ছুটে ছুটে আসবি, কেন আসবে? নরে আস্তে আস্তে উঠে বললো, কেন আসবি? আপনাকে ভালোবাসি বলে আসি। ব্যাস, শ্রীরামচন্দ্র কোথায় চলে গেলেন? অর্থ সমাধিতে লিপ্ত। যখন জ্ঞান ফিরে এলো তখন বলছেন, আর সবাই আমরা কিছু পাওয়ার জন্য আমার কাছে, আমার নরে, আমার নরে, আমার নরে শুধু আমার কাছে রাখে।